আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড প্যারাডাইস বিডি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তৈরি করা অনেকের কাছে ঝামেলার মনে হয়, তাই আজকে আমি আপনাদেরকে খুবই সহজে ঝটপট কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেই। কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারেন। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, এখানে মোট 5 কাপ চাল হয়েছে। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। একটা বাটিতে আমি 2 কাপ দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ জাফরান দিয়ে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 5টি আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য ঘি ও জাফরান দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানি তৈরি করার আগে এই প্রসেসগুলো রেডি করে রাখলে বিরিয়ানি রান্না করাও অনেক সহজ হয়ে যায়। আমি এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। এখানে 2 প্যাকেট মশলা আছে, 1 প্যাকেট আমি মাংস মাখানোর সময় ব্যবহার করব, অন্যটা আমি চাল সেদ্ধর সময় ব্যবহার করব। এবার একটা বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। বাদাম বাটা দিয়েছি 3 টেবিল চামচ। আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছি, তবে চেষ্টা করবেন বাদাম বাটা দেওয়ার। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা, পুরাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে ঘি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কাচ্চি রান্নার সময় তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে, চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার। এবার স্বাদ মতো লবণ ও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। এবার আমি এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিব। দইটার পানি ঝরানোর প্রয়োজন নেই। দইটা দিয়ে আবারও আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসটা মাখানো হয়ে গেলে এবার আমি মাখিয়ে রাখা আলুগুলো এর উপর দিয়ে দেব। এবার এর উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আরো দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি ও কিশমিশ। এবার সামান্য কিছুটা গুঁড়া দুধ আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মাংস মাখানোর সময় গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে এলাচ 8টি ও দারুচিনি 4 টুকরা দিয়ে দিচ্ছি। এভাবে আমি মাংসটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। চালটাকে সেদ্ধ করার জন্য আমি 2 লিটার পানি নিয়েছি। এবার প্যাকেটের যে গোটা মশলা ছিল এলাচ, দারচিনি ও শাহি জিরা সহ আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। লেবুর রস ও তেলটা দেওয়ার কারণে রাইসটা অনেকটা ঝরঝরে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। চালটা আমি ঘড়ি ধরে 8 মিনিট সেদ্ধ করে নেব। চালটা আমি 2 লেয়ারে দেব, তাই প্রথম লেয়ারের চাল আমি 5 মিনিট পর উঠিয়ে দিয়ে দেব। বাকি চালগুলো আমি আরো 3-4 মিনিট সেদ্ধ করে তারপরে উপর দিয়ে দ্বিতীয় লেয়ারে দিয়ে দেব। এবার চালগুলোকে সমান করে দিয়ে উপর দিয়ে 5-6টি আলু বোখারা দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, আরো দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি ও কিশমিশ। এবার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি সেই জাফরান মেশানো লিকুইড দুধ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা সিল করার জন্য আমি কিছুটা আটা পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ঢাকনার চারপাশে এভাবে লাগিয়ে দিব, যাতে করে বাতাস বের না হয়ে যায়।
এবার আমি এটাকে প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নেব। অবশ্যই পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। 10 মিনিট পরে আমি জালটাকে একেবারে কমিয়ে দেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চুলার আঁচ কিরকম হবে। ঢাকনার উপরে এরকম ভারী কিছু একটা দিয়ে রাখবেন, এতে করে ঢাকনাটা আর খুলে আসবে না। এভাবে আমি এটাকে ঘড়ি ধরে 1.5 ঘন্টা রান্না করব। চুলার আঁচটা বাড়ানো কিংবা কমানো যাবে না, একইভাবে থাকবে। 1.5 ঘন্টা পর আমি এটাকে খুলে নেব। 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, মাংসগুলো কতটা সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। পাতিলের নিচে তাওয়াটা দেওয়ার কারণে বিরিয়ানিটা কোথাও পুড়ে যায়নি। এভাবে বিরিয়ানিটা রান্না করলে পোলাওটাও বেশ ঝরঝরে হয়, মাংসটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।